আসসালামু আলাইকুম। কৃষিতে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র যা যা বলবো ঠিক ইনশাল্লাহ সেগুলোই আসবে। তোমরা বলতে পারো যে রাহাত ভাই আপনি এত শিওর হয়ে কিভাবে বলতেছেন? এর কারণটা হচ্ছে গত 15 বছরে তোমার বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে আমরা সেই টপিকগুলোকে অ্যানালাইসিস করে আমরা ভাগ করছি, অর্থাৎ এই জায়গাগুলো থেকেই ঘুরে ফিরে গত 15 বছরের প্রশ্ন আসছে এবং এর বাইরে থেকে আসার মতো টপিক বলতে গেলে নাই বললেই চলে। এই জন্য আমরা এত কনফিডেন্টের সাথে বলতে পারতেছি যে ইনশাল্লাহ এই ভিডিওতে যা যা বলবো সেখান থেকে আসবে। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই তোমাদের জন্য আমি খুব কষ্ট করে খাটাখাটি করে বিভিন্ন বই পুস্তক ঘেটে হচ্ছে একটা বিগত বছরে যে সকল টপিকস থেকে প্রশ্ন আসে তার একটা লিস্ট বানাইছি। এই লিস্টে আমি তোমাদেরকে বলে দিই, 2-3টা জিনিস আছে, এটা একটু দেখায় দিই। প্রথম জিনিসটা হইলো এই লিস্টে 3 স্টার আছে, যেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওগুলো হচ্ছে 3 স্টার। মনে রাখবা 3 স্টার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আছে হলো তোমার 2 স্টার। 2 স্টার গুলা মাঝারি গুরুত্বপূর্ণ। 2 স্টার এগুলো হচ্ছে মাঝারি। সবার আগে যারা বুদ্ধিমান তারা কোনগুলা পড়বে বলতো? 3 স্টার গুলা পড়বে। আর 2 স্টার গুলা হচ্ছে মাঝারি, আর 1 স্টারও আছে যে একটা দুইটা প্রশ্ন আছে, সেইগুলো আপাতত তুমি যদি সময় কম থাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, ওকে। তো প্রথমেই আসো পরিবেশ রসায়ন, সেকেন্ড পেপার যেহেতু বলছি। তো পরিবেশ রসায়নে হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইগুলার বিভিন্ন স্তরের গুলার হচ্ছে তোমার নাম আসে। ঠিক আছে, বিভিন্ন নাম এবং কোন স্তরে কি কি আছে না আছে, মেসোস্ফিয়ারে কি আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে কি আছে, এই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে হচ্ছে তোমার বিমান চলাচল করে, স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে ওজোন স্তর আছে, জেট বিমান চলাচল করে। বুঝতে পারতেছো? মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের তাপমাত্রা সবচেয়ে কম থাকে, শীতলতম অংশে পৌঁছায়। এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো হচ্ছে তোমার মানে প্রশ্ন আসে, অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর উপাদানগুলো থেকে পড়বা। সাথে আরেকটা জিনিস একটু এখান থেকে পড়বা যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হইলে হলো ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে, 27 ডিগ্রি সেলসিয়াস। এই টাইপের প্রশ্নগুলো দেখো 3 স্টার, অতীতে অনেক বেশি আসছে। এরপরে এইগুলো একটু স্কিপ করো। 1 স্টার এটা অত দরকার নাই। এক নজরে গ্যাস সূত্রের নানা কথা এবং নাইট্রোজেন ফিক্সেশন, গ্যাসের বিভিন্ন সূত্র, কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, বয়েলের সূত্রে কোনটা স্থির থাকে, চার্লসের সূত্রে কি থাকে, গেলুসাকের চাপের সূত্রে কি থাকে, অ্যাভোগাড্রো সূত্র কি বলছে, গ্রাহামের ব্যাপন সূত্র কি বলছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলছে। মেইন কথা, জাস্ট মেইন কথাগুলো হচ্ছে তোমার লাগবে। আর সাথে হচ্ছে একটু ইকুয়েশনগুলো, P1 V1 = P2 V2 বা P1 V1/T1 = P2 V2/T2। বুঝতে পারছো? এই জিনিসগুলো এবং এই রিলেটেড কিছু ছোট ছোট ম্যাথ আসে। 3 স্টার। তারপর নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনের একটা বিক্রিয়া আছে, দেখবা খুব ফেমাস একটা বিক্রিয়া, N2 + O2 মিলে হচ্ছে 2NO তৈরি করে বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই বিক্রিয়া থেকে বেশ প্রশ্ন আসে, এই রিলেটেড একটু খালি একবার করে দেখবা। তারপরে দূষক, প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, এক্সাম্পলগুলা গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, জলীয় বাষ্প, এগুলা গ্রিন হাউস গ্যাস, এগুলা থেকে প্রশ্ন আসে। এবং ওজোন স্তরের ক্ষয় করে কে, এই সমস্ত জিনিসগুলো থেকে 3 স্টার প্রশ্ন আসে। তারপরে এসিড বৃষ্টির প্রাথমিক তথ্য থেকে কৃষিতে অনেক বেশি প্রশ্ন আসে, যে এসিড বৃষ্টির জন্য মূলত কোন গ্যাস দায়ী, এসিড বৃষ্টির ক্ষেত্রে পিএইচ, বৃষ্টির পানির পিএইচ কত থাকে, এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কি কি, এই টাইপের প্রশ্নগুলো আসে। এরপরে আসে হলো খুবই ইম্পর্টেন্ট লুইস মতবাদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগ্রিতে প্রচুর আসছে, আসবেই পরীক্ষায়, লিখে দিলাম আসবেই। নিচের কোনটা লুইস অ্যাসিড দাগাইতে হবে, নিচের কোনটা লুইস ক্ষার দাগাইতে হবে। সাথে একটু অনুবন্ধী অম্ল ক্ষারটাও একটু দেখো, যে পানির অনুবন্ধী অম্ল কোনটা, বা ধরো পানির অনুবন্ধী ক্ষার কোনটা, এইগুলা থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমার বিভিন্ন পানির বিশুদ্ধতার মানদণ্ড, WHO মতে বিশুদ্ধ পানির ডিও কত, বিওডি কত, সিওডি কত, টিডিএস কত, এই সমস্ত জিনিসগুলো আসে। সাথে একটু ক্ষরতা, ক্ষরতা থেকেও তোমার পরীক্ষায় 2-1টা হচ্ছে প্রশ্ন আসে, ক্ষরতা। ঠিক আছে, এগুলো একটু দেখবা। তারপরে দ্রবণ থেকে খুব একটা আসে না, আর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা এবং শর্টকাট সমাধান, এই রকম টাইপগুলো থেকেও টুকটাক তোমাদের কি আসে প্রশ্ন বা বিভিন্ন টাইপের জিনিসপত্র এসে থাকে। তাহলে গাণিতিক সমস্যা এবং শর্টকাট সমাধান থেকে, ঠিক আছে? তাহলে বুঝছো, এগুলা পড়লে তোমার হচ্ছে পরিবেশ রসায়ন কাভার। আমি স্লাইডটা দিয়ে দিব, এই পিডিএফটা প্রথম কমেন্টে হচ্ছে আমি পিন করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কমেন্টে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যেখান থেকেই দেখতেছো, প্রথম কমেন্টে হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব, তুমি এটা ডাউনলোড করে এখান থেকেও দেখতে পারবা। আচ্ছা, এবার চলে আসো
জৈব রসায়ন ভাই, জৈব রসায়ন থেকে কি কি পড়তে হবে? প্রথমেই আসো হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা 2 স্টার। যারা বুদ্ধিমান, আমি কি বলছি, আগে 3 স্টার গুলো আগে পড়বা, দেন তোমার হাতে যদি সময় থাকে তুমি 2 স্টার গুলো পড়বা, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 স্টার। তো জৈব রসায়নের প্রাথমিক ধারণাটা মাঝারি, হালকা পাতলা দেখতে পারো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কোনটা হচ্ছে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত, হালকা বেসিক, এগুলো তুমি না পড়লে অবশ্য পারা উচিত, যারা একটু হলেও জৈব রসায়ন পড়ছো জীবনে। জৈব যৌগের কার্যকরী মূলক, মিথেনের মানে অ্যালকেনের কার্যকরী মূলক কোনটা, অ্যালকাইনের কার্যকরী মূলক কোনটা, তারপরে হচ্ছে অ্যালকাইনে কার্বন কার্বন কি সংকরায়ন আছে, ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত, দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত, এই জিনিসগুলো 2 স্টার, মোটামুটি মুখস্থ জিনিস, এগুলো একটু দেখবা। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, এগুলা দেখবা। আচ্ছা, সমানতা সম্পর্কিত জিনিসগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে, যে নিচের কোনটার শিকল সমানতা সম্ভব, নিচের কোনটা টটোমারিজমের এক্সাম্পল, নিচের কোনটা মেটামারিজমের এক্সাম্পল, নিচের কোনটা হচ্ছে তোমার ধরো কোন ধরনের সমানতা, সিস ট্রান্স সমানতার পার্থক্য, বুঝতে পারতেছো এইগুলা। তারপর নিচের কোনটা আলোক সমানতা বা আলোক সমানতার শর্ত কোনটা, কোনটা শর্ত নয়, সমানতাটা খুব ইম্পর্টেন্ট, দেখো 3 স্টার, সমানতাটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে? বেনজিন কেমনে তৈরি করছে, তারপরে বেনজিনের ওরিয়েন্টেশন, বেনজিন থেকে টলুইন, নাইট্রোবেনজিন কেমনে তৈরি করা হয়, ওরিয়েন্টেশন, এই রিলেটেড জিনিসপত্রগুলো 3 স্টার। তারপরে বেনজিন, টলুইন এবং এদের জাতক, এখান থেকে আরো বেশ কিছু জিনিস তৈরি করা যায়, যেমন জাইলিন কেমনে তৈরি করা যায়, মেটাজাইলিন, অর্থোজাইলিন, প্যারাজাইলিন কেমনে তৈরি করা যায়, এগুলা থেকে এমসিকিউ আসতে পারে, বিক্রিয়া থেকে এমসিকিউ চলে আসতে পারে। তারপরে হচ্ছে ফ্রি রেডিক্যাল গুলা হচ্ছে পড়বা, কার্বোক্যাটায়ন, কার্বয়ানায়ন, সক্রিয়তা, ওই যে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি সক্রিয়, কত ডিগ্রি কার্বয়ানায়ন সবচেয়ে বেশি সক্রিয় বা কার স্থায়িত্ব বেশি, এই সক্রিয়তার একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালটা একটু দেখতে হবে। তারপরে চলে আসা হচ্ছে বিভিন্ন নামীয় বিক্রিয়া, মানে নামধারী বিক্রিয়া। নামধারী বিক্রিয়ার মধ্যে ভাইয়া কি কি আছে? নামধারী বিক্রিয়ার মধ্যে উডস বিক্রিয়া, ঠিক আছে, উডস বিক্রিয়া, তারপরে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট হচ্ছে অ্যাসাইলেশন, ঠিক আছে। তারপরে তোমার আছে হলো SN1 বিক্রিয়া, তারপরে তোমার আছে হলো SN2 বিক্রিয়া, ঠিক আছে। তারপরে তোমার আছে হলো মার্কোনিকভ, বিপরীত মার্কোনিকভ, আছে না, অনেক কিছু কিন্তু আছে, মার্কোনিকভ, বিপরীত মার্কোনিকভ, এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে হলো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, লুকাস বিকারক, এই সমস্ত যত জায়গায় নাম আছে ভাই, নামধারী বিক্রিয়াগুলো একবার করে দেখবা, ঠিক আছে। তারপর শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ, তারপরে হলো জৈব অ্যাসিড আর ইথারকে কিভাবে আলাদা করা যায়, অ্যালকোহল এবং ইথারকে কিভাবে আলাদা করা যায়, এই টাইপের জিনিসগুলো একটু দেখবা। তারপরে পলিমারের ব্যবহার, পলিমারের একটা ছক আছে দেখবা হাজারি স্যারের বই, সেইখান থেকে ব্যবহারগুলা পড়বা, যে ইথিলিন কোথায় ব্যবহৃত হয়, ঠিক আছে। পেট বোতল আছে, পিইটি, পেট পলিমার এগুলা আছে, ঠিক আছে, এগুলা কোনটা কোথায় ব্যবহৃত হয়, সেই জিনিসগুলা দেখবা। এগুলা থেকে হচ্ছে অ্যাগ্রিতে প্রচুর প্রশ্ন আসছে। আর এইগুলা দেখার পাশাপাশি, এই টপিকগুলা দেখার পাশাপাশি একটা কথা আমি তোমাকে বলে দেই, অ্যাগ্রিতে প্রশ্ন রিপিট, 2-4টা প্রশ্ন রিপিট হয়। প্রশ্ন রিপিটের থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা রিপিট হয় বা আশেপাশের টপিক থেকে আসে, এটা হলো টপিক রিপিট। অর্থাৎ ধরো এই বছর জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসছে, তাহলে পরের বছর দেখবা সমানতা থেকেই প্রশ্ন আসবে, সেটা হয়তো জ্যামিতিক সমানতা না হয়ে এটা আলোক সমানতা থেকে প্রশ্ন আসলো, মানে বুঝছো? তার মানে প্রশ্ন রিপিটটা একটু কম হয়, তবে টপিক রিপিটটা হয়। এই জন্য কি করতে হবে? প্রশ্ন ব্যাংক সলভটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার একদম বেসিক কাজ হচ্ছে ভাই আগে প্রশ্ন ব্যাংক সলভ করা, প্রশ্ন অ্যানালাইসিস করা, আর ধরে ধরে যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলো একটু ঝাঁঝরা করা, একটু দেখা, দ্যাটস ইট। এটাই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন, এর বাইরে আর প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই। আমার কথাটা কি বুঝছো? তাহলে এই টপিকগুলো তুমি বারবার দেখবা, কারণ অতীতে 15 বছরে এই জায়গাগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। এই জায়গাগুলোতে যত ধরনের জিনিসপত্র আছে একটু একবার করে দেখবা, আর প্রশ্ন সলভ করবা। প্রশ্ন থেকে 2-4-5টা রিপিট পাবা, আর তার থেকেও বড় কথা প্রশ্নের কাছাকাছি টপিক থেকে তুমি প্রশ্ন পাবা। যে জ্যামিতিক সমানতা থেকে আগের বছর প্রশ্ন আসলে দেখবা যেটা আলোক সমানতা থেকে চলে আসছে। ঠিক আছে ছোট ভাই বোনগুলা, বুঝতে পারতেছো? বড় ভাই হিসেবে কিন্তু বলতেছি, বড় ভাইয়ের কথাগুলো কিন্তু শুনতে হবে। এইবার চলে আসো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে অনেক টপিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, পরিমাণগত রসায়ন থেকে তোমার কি কি জায়গা থেকে প্রশ্ন আসছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলার এক্সাম্পল আর বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এগুলার এক্সাম্পল প্লাস বৈশিষ্ট্য থেকে অনেক বেশি তোমার প্রশ্ন আসছে। তাহলে এক্সাম্পল প্লাস বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। তারপর
সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে তোমার কি অম্লত্ব কত, HCl এর ক্ষারকত্ব কত, এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে। অম্লত্ব ক্ষারকত্ব কোনটার কত প্রশ্ন আসে, সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত, এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু, তাই না? আচ্ছা, তারপরে দ্রবণের ঘনমাত্রা প্রকাশক পদ্ধতি, মোলারিটি, মোলারিটিটা ভালো মতো দেখবা, মোলারিটি মোল ভগ্নাংশ এগুলা ভালো মতো হচ্ছে দেখবা, রূপান্তরটা শিখবা, একদম শর্টকাট রূপান্তর থেকে শুরু করে যত কিছু পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার দেখো সমীকরণ ভিত্তিক যে গণনাগুলা আছে, ঠিক আছে, ইকুয়েশন মানে রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু গণনা করা যায়, যে 1 মোল, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, আমি যদি বিক্রিয়া লিখি যে ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বা তাপ দিলে হচ্ছে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দ্বারা বিয়োজিত করলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখান থেকে বলতে পারে যে তাহলে 2 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবা, 2 মোল কার্বন ডাইঅক্সাইড বা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা, তাই না? এটা তো তোমরা জানোই, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড 2 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবা, মানে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবা। এই রিলেটেড ম্যাথ বা এই রিলেটেড জিনিসগুলা অনেক বেশি আসে 3 স্টার। তারপরে এই জিনিসগুলা জারণ বিজারণের যে বিভিন্ন মতবাদগুলো আছে, জারণ সংখ্যা, ওই যে হাইড্রোজেন পার অক্সাইডে জারণ সংখ্যা কত, পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আসে, ঠিক আছে। ওকে, এরপরে কি আসে, তারপরে দেখো টাইট্রেশন এবং আয়োডিমিতি এক লাইনের বিক্রিয়া, তবে এগুলা থেকে হচ্ছে প্রশ্ন একটু দেখবা। নির্দেশকের দেখবে একটা ছক আছে নির্দেশকের, ফেনলফথেলিন হচ্ছে কত পিএইচ এর মধ্যে বর্ণ পরিবর্তন করে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কত পিএইচ এর মধ্যে বর্ণ পরিবর্তন করে, একটা ছক আছে, ওই ছক থেকে হচ্ছে প্রশ্ন আসে, ঠিক আছে। আর বিয়ার ল্যাম্বার্টের সূত্র অতটা ইম্পর্টেন্ট না, এগুলো 1 স্টার করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইবার চলে আসো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে হচ্ছে প্রশ্ন আসে। তড়িৎ রাসায়নিক সিরিজে যেটা যত নিচে থাকে সেটা তত আগে হচ্ছে কি হয়, চার্জ মুক্ত হয়, তাই না? আমরা তো জানি এগুলা থেকে হচ্ছে প্রশ্ন আসে। তারপরে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে প্রশ্ন আসে। তড়িৎ পরিবাহী সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা, ওই যে W = ZIT, এই ইকুয়েশন দিয়ে হচ্ছে তোমার বিভিন্ন জিনিসের মান বের করতে বলে। তারপরে তড়িৎ রাসায়নিক কোষ, ওই যে E0 সেলের মান বের করতে বলে। তড়িৎ রাসায়নিক কোষ থেকে মান অঙ্ক আসে যে E0 সেলের মান কত, ই সেলের মান কত, নার্নস্টের সমীকরণ থেকে আসে। আর ফুয়েল সেল থেকে কিছু এমসিকিউ আসে, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে কোনটা জ্বালানি, কোনটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, রিচার্জেবল ব্যাটারির মধ্যে লিথিয়াম ব্যাটারির সুবিধা কি অসুবিধা কি, লেড স্টোরেজ ব্যাটারি সুবিধা অসুবিধা কি, কি ব্যবহার করা হয় লেড স্টোরেজ ব্যাটারিতে, লেড স্টোরেজ ব্যাটারিতে হলো তোমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত থাকে, এই সমস্ত জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলা খুব ভালো মতো দেখবা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তোমাদেরকে আরেকবার একটু বলি, আচ্ছা এটা মনে হয় আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, অর্থনৈতিক রসায়ন হচ্ছে এটা শর্টের বাইরের চ্যাপ্টার, তবে এখান থেকেও তোমার পরীক্ষায় কি থাকে দুই একটা একটু দেখতে পারো। কি কি জিনিস দেখবা দেখো, ন্যানো কণা আর ন্যানো প্রযুক্তি 1 থেকে 1.5 পেজ লাস্টের দিকে আছে, দেখতে পারো, প্রশ্ন আসছে, অতীতে প্রশ্ন আসছে এখান থেকে। তারপরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের একটা প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের হচ্ছে কাঁচামাল কি কি থাকে, এগুলো একটু দেখবা। কয়লা, 3 ধরনের কয়লা আছে, মানে বিটুমিনাস কয়লা, সাব বিটুমিনাস কয়লা, তারপরে অ্যানথ্রাসাইট কয়লা, 3-4 ধরনের কয়লা আছে, সেগুলোর ক্যালোরিফিক মানগুলো একটু দেখবা। আর হচ্ছে কাঁচ শিল্প, সিমেন্ট শিল্প, সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল কি কি, কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি কি, আর হচ্ছে এগুলোর বিক্রিয়া, এক লাইনের বিক্রিয়াগুলো পড়বা, কারণ সেই বিক্রিয়া থেকে বিক্রিয়া রিলেটেড কিছু এমসিকিউ চলে আসতে পারে, বুঝতে পারছো? তাইলে প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল, প্রাকৃতিক গ্যাসের যদি কোনো বিক্রিয়া থাকে দেখবা, কয়লার কয়েক ধরনের কয়লা আছে একটু খালি দেখবা, এগুলার নাম এবং ক্যালোরিফিক মান কত, কাঁচ শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, সিরামিক শিল্পের জাস্ট কাঁচামাল এবং হচ্ছে বিক্রিয়া, 1-2 লাইনের বিক্রিয়া। আর ন্যানো পার্টিকেল, ন্যানো প্রযুক্তিগুলো একটু দেখবা। আর ইটিপির ফুল মিনিং কি বলতো, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি, এখান থেকেও একবার একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে। তাহলে এইগুলা জায়গা থেকে তোমার মোটামুটি কি আসে, প্রশ্ন আসে। আমি যেই সাজেশনগুলো দিলাম গত 15 বছরে যত ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এগুলা বানাইছি, সো এইগুলা ফলো করো, ইনশাল্লাহ এখান থেকেই তোমার ঘুরে ফিরে প্রশ্ন আসবে। আর সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি অনেক বেশি বেশি করে হচ্ছে সলভ করো, ঠিক আছে। তুমি প্রশ্ন ব্যাংক অনেক বেশি বেশি করে হচ্ছে তুমি আলটিমেটলি কি করো, সলভ করো প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। তোমার কাছে যেটা প্রশ্ন ব্যাংক আছে তুমি সেটাই করতে পারো। নর্মালি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা নেটওয়ার্ক ইউজ করে, ঠিক আছে। নেটওয়ার্ক সিরিজের প্রশ্ন ব্যাংকটা একদিনের জন্য ভালো,
ভালো চলে তুমি নেটওয়ার্ক সিরিজের প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলতে পারো, যদি না থাকে আর কি। ঠিক আছে, নিতে পারো, নিয়ে ওখান থেকে খালি প্র্যাকটিস করো, আর এই টপিকগুলোই ঘুরে ফিরে হচ্ছে তুমি দেখো। ঠিক আছে, এখানেই শেষ না, তোমাদের জন্য এই যে আমরা এত কিছু করতেছি, এই যে এত কিছু আমরা সম্পূর্ণ ফ্রিতে যে গাইডলাইনগুলো দিচ্ছি, এই গাইডলাইনগুলা বা সব কিছু তোমরা কোথায় পাবা আমি একটু বলে দিই। আমাদের ভার্সিটি স্টেশন একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের এই ভার্সিটি স্টেশনে তুমি জয়েন হয়ে থাকো। ঠিক আছে, আমাদের ভার্সিটি স্টেশন একটা ইউটিউব চ্যানেল আছে, সার্চ দিবা হচ্ছে VARSITY ভার্সিটি স্টেশন, STATION ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেল, কোনো স্পেস দিও না। ঠিক আছে, আমাদের হচ্ছে যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবাই, জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন ভাইয়া নিবই সম্পূর্ণ ফ্রিতে, এই রাহাত ভাই তোদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস দিয়ে রাখছে। শুধু রাহাত ভাই না, জাদিদ ভাই, তুরাব ভাই সম্পূর্ণ ফ্রিতে তোদের জন্য ফ্রি ক্লাস দিয়ে রাখছে, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স। ইউটিউবে যাও, সার্চ দাও, 124টা ভিডিওর একটা প্লেলিস্ট আছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব ধরনের ক্লাস পাবা, এবং বাংলাদেশের এটা সবচেয়ে ডিটেলস প্লেলিস্ট, প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে তোমাকে পড়ানো হয়েছে। তুমি একটা ক্লাস করলে তুমি আমাদের দেখবা যে ফ্যান হয়ে যাবা। তোমার যে গ্যাপ ছিল, যেই কারণে তোমার ফার্স্ট টাইম ধরো মেডিকেলে চান্স মিস হয়েছে, যারা সেকেন্ড টাইম মেডিকেলে দিতে চাও, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে পড়ানোর কারণে এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। ঠিক আছে, যুক্ত হয়ে যাও। আর তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাইয়া আমি আসলে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব, এগ্রি, জিএসটি বা রাবির পরে হয়তো বা আমি যুক্ত হব, আপনাদের সাথেই যুক্ত হতে চাই। যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, বাংলাদেশের সবচেয়ে বড় প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইম ব্যাচ এই বছর RTDS এরই। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি চান্সও পেয়েছে গত বছর অনলাইনে RTDS থেকে। ঠিক আছে, সো যুক্ত হয়ে যেতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে তুমি www.rtdslive.com www.rtdslive.com যাবা, অপেরা মিনি বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যাবা। যাওয়ার পর তুমি নিচের দিকে যদি যুক্ত হইতে চাও, তুমি নিচের দিকে একটু ক্লিক করবা, ডান দিকে দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলবে। যদি আগে কখনো আমাদের ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করে না থাকো, লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও, দিয়ে দেন তুমি নিচের দিকে চলে এসে এই যে বিস্তারিত দেখে নিবা। দুরন্ত প্রয়াস 5.0s রিস্টার্ট, এই যে লেখা আছে দুরন্ত প্রয়াস 5.0 সেকেন্ড টাইমার সম্পূর্ণ আলাদা মেডিকেল ব্যাচ, ক্লিক করবা। ক্লিক করে তুমি এই যে এখানে যুক্ত কোর্সটি কিনুন, এখানে ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে যুক্ত হয়েও যেতে পারবা। ব্যাস, এখানে তুমি এই যে পে করে তুমি আলটিমেটলি পেমেন্ট দিয়ে যুক্ত হয়ে যেতে পারবা। আর আমাদের কিন্তু অফলাইনেও আছে, এই যে রাহাত ভাই, রিজবি ভাই, অন্তর ভাই, জাদিদ ভাই, তুরাব ভাই, সাদি ভাই, মাইনুল ভাই, যাদেরকে তুমি দেখতেছো, অফলাইনেও তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারবা, ওয়েবসাইট দিয়ে বুকিং করতে পারবা। RTDS অফলাইন মেডিকেল কোর্স, এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ থাকবে, ফার্স্ট টাইমারদের জন্য ব্যাচ থাকবে। এটা হচ্ছে HSC 25-এর পরীক্ষার পরে। তুমি চাইলে অফলাইনেও যুক্ত হয়ে যেতে পারো, তুমি এই যে ওয়েবসাইট থেকে এই যে প্রি বুকিং করে রাখতে পারো অফলাইনে, এবং আমরাই ক্লাস দিব। অনলাইনে RTDS এ যারা ক্লাস নেয় সেই টিচাররাই ক্লাস নেবে, বুঝতে পারছো? তুমি সরাসরি আমার ক্লাস করতে পারবো অফলাইনে, রিজবির ক্লাস করতে পারবা সরাসরি। ঠিক আছে, তো ক্লিক করে বিস্তারিত দেখোতে ক্লিক করে ওই প্রি বুকিংটা করে রাখলেই হবে। আর অনেকেই আছে ভাই এত কিছুর পর আমি ভাই আসলে মানে মেডিকেল বা এগুলা লাইনে দিতে চাচ্ছি না, তবে আমার ভাই সামনে এগ্রি, জিএসটি বা রাবির হচ্ছে একটা এক্সাম ব্যাচ চাচ্ছি। এক্সাম ব্যাচ তোমাদের জন্য একদম ফ্রি, এটা আসলে ফ্রি অ্যাকচুয়ালি, মাত্র 249 টাকা। আমি জানি গায়ে লাগবে না, এই 249 টাকা নিছি দুইটা কারণে। এই প্রশ্নগুলো টাইপ করে ওয়েবসাইটে তুলতে আমার টাইপিস্ট ছেলেটাকে একটু বেতন দেওয়া লাগে, পরিশ্রম করে এটা। আর সেকেন্ড জিনিসটা হইলো যে তোমাদের সিরিয়াসনেস ধরে রাখার জন্য মাত্র 249 টাকায় ডিএমসি স্টেশনের মতো হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিস্তারিত দেখোতে ক্লিক করো। বিস্তারিত মানে এটার জন্য কই চলে যাবা, এটার জন্য প্রথমে চলে যাবা www.dmcstation dmcstationbd.com, সেখানে চলে যাবা www.dmcstationbd.com ক্লিক করে এখানে চলে যাবা। অপেরা মিনি অথবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে যাবা। দেন এই ওয়েবসাইটের ওই আগের মতোই RTDS লাইভের মতোই তুমি যদি কখনো লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকে, তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা আগে একবার। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপরে তুমি দেখবা যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হইলে তুমি ওয়েবসাইটে ঢুকলে দেখবা যে ড্যাশবোর্ড লেখা পাবা। রেজিস্ট্রেশন বা লগ ইন যদি ফোন নম্বর দিয়ে করো, এটা কমপ্লিট হইলে ডান দিকে ড্যাশবোর্ড লেখা দেখতে পাবা। দেন এই লেখাটা দেখতে পাইলে তখন তুমি নিচে যে হচ্ছে তুমি এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করলা। বিস্তারিত দেখোতে ক্লিক করি যে এগ্রি, জিএসটি, আরইউ এক এক্সাম ব্যাচে 3 জায়গার পরীক্ষা কভার হয়ে যাবে। 28টা পরীক্ষা নেওয়া হচ্ছে। এগ্রির আগে 10টা পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটির আগে 8টা পরীক্ষা, জিএসটির আগে 9টা পরীক্ষা, আর একটা বোনাস পরীক্ষা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষার আগের দিন একটা বোনাস খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা থাকবে। তো ক্লিক করো। দেন এখানে হচ্ছে ক্লিক করবার যে কোর্সটি কিনুন, এই কোর্সটি কিনুনে হচ্ছে তুমি ক্লিক করে কোর্সটি কিনে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে।